শহরের কোলাহলকে পেছনে ফেলে একটু নিজেকে খুঁজতে, এক টুকরো শান্তির খোঁজে, পাহাড়ের কাছে আত্মসমর্পণ, একটু একটু করে চেনা আমাদের রাজ্যটাকে, ঠিক যেন দেশের মধ্যে আরেকটা দেশ, যেখানে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে সমতল সবই বিদ্যমান। তাই চললাম আমরা কলকাতা থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই আমরা এখন বেরোচ্ছি, মোটামুটি সব রেডি হয়ে গেছে, সব গোছগাছও রেডি। যাবো অ্যাকচুয়ালি আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু কনফার্ম হয়নি, তাই এখন বাসে প্ল্যান করছি যাওয়ার জন্য। জানি না জার্নিটা কেমন হবে, একটু সাহস নিয়েই যাচ্ছি যেহেতু আমাদের একটা ছোট বাচ্চা আছে, তো জানি না এখন কেমন হবে। তো বাকি যা এক্সপিরিয়েন্স হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। এই আমরা এখন হাই রোডে আছি, তো যাচ্ছি জাগুলির দিকে। তো আশা করি আধ ঘন্টা মতো সময় লাগবে, তো পৌঁছে যাবো। দেখি বাসের টাইম তো আছে 10:45, হয়তো আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হবে। তো দেখি, এই সঙ্গে আমাদের ছোট বাচ্চাটা আছে, ওর কথা খেয়াল করে একটু আগে বেরোলাম। এখন বাজে 10:10 আর আমরা ইতিমধ্যেই জাগুলি মোড়ে চলে এসেছি। বাসের লোকেশন চেক করে দেখলাম বাস এখন বারাসাতের কাছে। এখানে পৌঁছাতে ওই আরও 40-45 মিনিট সময় লাগবে। আমাদের এখন এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে আমাদের বাস ঢুকছে এখন, বাসটা ঢুকছে, এই আমাদের বাস ঢুকছে। এই যে আমরা উঠে গেছি বাসে। জাস্ট পিসটা, হ্যাঁ এই দেখো দুটো, এখানে টিভি রয়েছে আর এই যে হচ্ছে আমাদের স্পেসটা অনেকটা, মানে আমরা 3জন থাকবো একটা বেবি নিয়ে, অনেকটা স্পেস রয়েছে, ব্যাক রেস্ট রয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা জার্নিটা করেছিলাম রায়পুর ক্রুজারের ভলভো মাল্টি অ্যাক্সেল বাসে। তো স্পেসটা তো যথেষ্ট স্পেসিয়াস, তোমরা অবশ্যই দেখেছো। আর এখানে আমাদের ওঠার সময় আমাদের একটা স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল এরা, যদিও রাত অনেকটাই হয়ে গিয়েছিল। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখা ভালো, যে এই বাসে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। তো আপনারা যদি কারোর যদি ট্রেনের টিকিট কনফার্ম না হয়ে থাকে, তাহলে বাস কিন্তু একটা খুব ভালোই অপশন হতে পারে আপনাদের জন্য। কারণ এখানে টয়লেটের ব্যবস্থা আছে, তো লেডিসদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার ক্ষেত্রে এটা একটা ভালো অপশন নিশ্চয়ই হতে পারে। এরপর আমাদের কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে হল্ট ছিল ডিনারের জন্য। হল্ট ছিল ওই 20-25 মিনিটের জন্য। এরপরে আবার আমরা রওনা দিলাম আমাদের জার্নির উদ্দেশ্যে। রাতে ঘুমানোর পরে আমরা পৌঁছলাম ডালখোলাতে। ডালখোলাতে আমাদের একটা হল্ট ছিল চায়ের ব্রেকের জন্য। এই আমরা বাস থেকে নামলাম ওই 15-20 মিনিট আগে, একটু রিফ্রেশ হলাম। তো এখন একটু আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে, তো গাড়ি আসছে, তো এখান থেকে বোর্ড হবো, তারপরে চলো দেখি কালিম্পংয়ের উদ্দেশ্যে। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এই যাচ্ছি এখন কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো এই কালিম্পংয়ের ইচ্ছেগাঁও একটা ছোট্ট গ্রাম। তো এই গ্রামে এই প্রথমবারই আমাদের যাওয়া। তো এর আগে আমরা কালিম্পংয়ে গেছি কিন্তু এই গ্রামে আমরা স্টে করিনি। আর এই পথের আমাদের সঙ্গী অরূপ ভাই। তো আমরা এখন এই যে গাড়িতে, আর
কত ভালো মামা, ওয়াও। ছেলে এখন ভালো লেগেছে, ওর এখন ভালো চাই। যাই হোক, ও তো বাচ্চা, এখন ওর অনেক কিছুই নেবে। ওই যে আমাদের শুরু প্রথম একটা ভাষা ভাষা পাহাড় দেখা। সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমরা শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, যেটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড। আমি এতবার শিলিগুড়িতে গিয়েছি, কিন্তু কখনো শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। ওয়েদার একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। এইবার আমাদের পাহাড়টাকে দেখা একটু অন্যরকম করে, যেন ছেলের চোখে নিজেদের পাহাড় দেখা। এই ফিলিংসটা যেন কিছুতেই প্রকাশ করা যায় না। এখন বাজে 11:35, আর আমরা এসে পৌঁছলাম সেবক রোডে চেসাম রেস্টুরেন্টে। এইখানে আমরা খাওয়া দাওয়ার জন্য একটু স্টে করলাম। এখানে দেখি কি পাওয়া যায়। তবে রেস্টুরেন্টটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, তো সেই কারণেই বেসিক্যালি চুজ করা এটা। এই আমরা অর্ডার করলাম মোমো, পনির পরাঠা, সঙ্গে এই চাটনি দিয়েছে, আর মোমোরও সস দিয়েছে, আর সঙ্গে আবার এই তরকারিও আছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের খাবার, আর ওইদিকে রেডি হচ্ছে আমার ছেলের খাবার। হ্যাঁ, আর এই মোমোটা খুব সুন্দর, খুব সুন্দর মোমো, খুব জুসি আর ভেরি টেস্টি, খুব টেস্টি। আমি তো সবাইকে রেকমেন্ড করতেই পারি এখানে আসার জন্য। খাবার দাবারের কোয়ালিটি ভালো, খুবই ভালো। এরপর কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। এই আমরা এখন ক্রস করছি করোনেশন ব্রিজ। অবশেষে আমরা 4 ঘন্টার রাস্তা পার করে এসে পৌঁছালাম কালিম্পং বাজারে। অবশেষে আমরা পৌঁছালাম কালিম্পংয়ের রামধুরা, একটা ছোট্ট নির্জন গ্রামে। এই রামধুরাতে আমাদের চোখে পড়লো একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে অপূর্ব এবং অমায়িক লাগে। ঠিক এই রামধুরা থেকে একটু ওপরে, এই মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হয় ইচ্ছেগাঁওতে। এই ইচ্ছেগাঁওয়ে এই লাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তাটা একটু খারাপ, কিন্তু ম্যানেজেবল। কি অভূতপূর্ব ফিলিংস!
আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই সামনেই আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে। আর এত ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ওয়েদার এখন, যে কাঞ্চনজঙ্ঘাটা মানে এই সূর্যাস্তের সময়ও দেখতে যে এত অপূর্ব লাগছে, মানে কি যে বলা যাবে আর। দারুণ 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 ফিলিংস। সিরিয়াসলি আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পারবো। আমাদের ইচ্ছেগাঁওতে পৌঁছাতে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা মতো লেগেছিল। তো সেদিনকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর প্রচণ্ড ট্রাফিক ছিল, তো যার জন্য আমাদের 4 ঘন্টার জার্নিটা 6 ঘন্টায় কমপ্লিট করতে হয়েছে। ঠিক আছে, ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালোই। তবে ওই যে বললাম, ইচ্ছেগাঁওয়ের ঢোকার ঠিক ওই 1.5 থেকে 2 কিলোমিটার আগের থেকে রাস্তাটা একটু খারাপ, মানে অফ রোডই বলা যেতে পারে। তো বড় গাড়িতে করে আসলে সুবিধা হয়। তো যাই হোক, আমি প্রচণ্ড টায়ার্ড, আমরা প্রচণ্ড টায়ার্ড। তো আমরা ওই সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স আর চা দিয়েছিল, আর রাত্রিবেলার ডিনার খেয়ে মোটামুটি ঘুমের দেশে পাড়ি দিলাম। আর তবে এখানে কিছুটা রাতের ভিউ আমি হোটেলে তুলে ধরলাম এখানে, বাকিটা কালকে খুব ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। তবে আগামী পর্বে আমরা ঘুরে বেরিয়েছিলাম কালিম্পংয়ের কিছু সাইট সিন দেখতে। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।